উইথ দ্যাট, নট অ্যাট অল। এবং আমাদের কমপ্লেন আসার সাথে সাথে যে অ্যাকশন আমরা নিয়েছি, এই অ্যাকশন আর কোনোদিন কেউ নিতে সাহস পায়নি। আর এখানে একটা পরিকল্পনা চলছে চক্রান্ত করে, বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্টেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল নয় কিল নয় ঢিল একটা কিছু করে যাচ্ছে টোটাল বোঝাপড়ার মাধ্যমে। আর ইউপিতে লোক রোজ মারা যাচ্ছে, হাতরাস থেকে শুরু করে দিল্লির ক্যাকার ঘটনা, কত লোক মারা গেছে, আজ পর্যন্ত কিছু হয়েছে? আজ পর্যন্ত কোনো লোক বিচার পেয়েছে? কোনো বিচার হয়নি। এত লোককে আজকে একটা ফেক ক্যাম্প করেছে বলে তোমরা চালাচ্ছ, তো এটাও সঙ্গে সঙ্গে ধরে নিয়েছি আমরা। এবং তাদের যে ইঞ্জেকশনটাও দেওয়া হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি জিজ্ঞেস করেছিলাম, সেটা কিন্তু কোভিডের ইঞ্জেকশন নয়। যা দিয়েছে সেটা ভুল করেছে। আমি তো বলেছি উগ্রপন্থার থেকেও ভয়ঙ্কর যারা চিট করে, এবং যারা চিট করে তারা অনেকের সাথে ছবি তুলে রেখে দেয়, তার কারণ এটা শো অফ করবার জন্য। ডেঞ্জারাস, এখন আর কারোর সাথে কারো ছবিও তোলা যাবে না। দুই হচ্ছে, আমরা স্ট্রং অ্যাকশন সে ব্যাপারে নিয়েছি অলরেডি, সিট তৈরি হয়েছে, এবং আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি, যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স ইঞ্জেকশন, দ্যাট ইজ নট কোভিড ইঞ্জেকশন। এবং তার কোনো খারাপ কিছু হতে পারে কিনা সেটাও আমরা খোঁজ খবর করছি। আশা করি কিছু খারাপ হবে না। যদি হয়, আমরা এই যতজনের ওপর করেছে তাদের প্রত্যেককে স্বাস্থ্য ডিপার্টমেন্ট যোগাযোগ রেখেছে, এবং তাদের ভ্যাকসিনেশন আমরা করে দেবো তাদের শারীরিক অবস্থা দেখে এবং তাদের পছন্দ মতো, এবং ডাক্তার যখন তাদের অ্যালাউ করবে, গভর্নমেন্ট নিজে দায়িত্ব নিয়ে এটা করে দেবে। সুতরাং মনে করবেন, আমরা যেভাবে কাজ করি এরকম ভাবে কাজ কেউ করে না। গুজরাটে তো বিজেপি পার্টি অফিস থেকে ভ্যাকসিন বিলি করা হয়েছিল, কটা হেলথ মিনিস্টারের চিঠি গেছিল, কটা তদন্ত করেছিল। আর যে রাজ্যটা সবচেয়ে বেশি কাজ করে সেখানে এসে বড় বড় কথা, শুধু মিথ্যে কথা, শুধু জালিয়াতি। আর এইসব কেসগুলো বিজেপি সাজিয়ে করেনি, তারই বা প্রমাণ কোথায়? যারা বিজেপি সাজিয়ে যে কেস করে তারা তৃণমূলের দূরে ছবি তুলে রাখে, ছবি দিয়ে ওনার বিচার করা যায় না। এখন ছবি একেবারে পুরো ফটোগ্রাফি থেকে, ফটোশপ থেকেও করে নেয় অনেকে, জুম করে করে নেয় অনেকে। রাস্তায় বেরোচ্ছে, দাদা একটু কথা শুনবেন, না শুনলে বলবো দেখো শুনলো না, মেয়র বেরিয়ে চলে গেল। আর শুনতে গেলেই ছবি উঠে, সেই ছবিটা দিয়ে ব্যবসা। বিজেপির ছবি নেই, সেই ছবিগুলো কোথায়? মনে রাখবেন, চক্রান্ত যখন কেউ করে না, চক্রান্তটা ধরা পড়ে যায়। এবং আমি আশা করি বিজেপির অনেকের সাথে ওই ছবি আছে, বা অন্যান্য পার্টিরও, সেগুলো আগামী দিন বেরোবে, দেখতে পাবে। কাজেই এই অন্যায় যে করে, সে এ পার্টি হোক, আর বি পার্টি হোক, আর সি পার্টি হোক, আর ডি পার্টি হোক, আমি কাউকেই বরদাস্ত করিনি এবং কাউকেই বরদাস্ত করছি না, এবং আগামী দিনেও করব না। প্রত্যেককে বলবো সজাগ থাকুন, সতর্ক থাকুন। আজও চিটফান্ডের নামে অনেকেই গ্রামগঞ্জ থেকে টাকা তোলে। কেন দিচ্ছেন? বারবার করে বলছি দেবেন না। ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে করুন, ব্যাংক তো আছে। কোঅপারেটিভ ব্যাংকে যান, এমনি ন্যাশনালাইজড ব্যাংকে যান। কেন চিটফান্ডে টাকা রাখবেন? চিটফান্ডের নামে আজও অনেক লোক করে খাচ্ছে। তারা ভাবে এইসব লুটপাট করবো আর কয়েকটা ছবি দেখাবো, ইনফ্লুয়েন্স করবো জগৎটাকে। আমি পুলিশকেও বলবো, এরকম ধরনের কোনো গজিয়ে ওঠা অফিস, এরকম ধরনের কোনো গজিয়ে ওঠা কোনো মাতব্বর উঠলে সমাজে সঙ্গে সঙ্গে তারা যেন চেক করে। আর এটা গুরুতর অন্যায়, আইএসের নাম করে চলে যাচ্ছে। এরকম অবশ্য শুধু এখানে নয়, অনেক জায়গাতেই হয়েছে। সারা ভারতবর্ষে কয়েকটা কেস হয়েছে, অনেকগুলোই হয়েছে। সুতরাং ইট ইজ নাথিং নিউ। আমাদের প্রত্যেকে সতর্ক থাকতে হবে। এবার আপনাদের কিছু জিজ্ঞেস করার থাকলে বলুন। দিদি, একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রাজ্যের বিরোধী দলনেতা তিনি কেন্দ্রকে একটা চিঠি দিয়েছেন রাজ্যের এই প্লিজ আপনি আমাকে এই সাবজেক্টটা অলরেডি আমি বলে দিয়েছি, আমি আর নতুন করে বলবো না। দিদি, আমার প্রশ্নটা একটু অন্যরকম। আমার কে চিঠি দিল না দিল আই ডোন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার। চিঠি সবাইকে দিতে পারে, আমিও রোজ 1000টা চিঠি দিই। তখন তো জিজ্ঞেস করেন না। এই প্রশ্নটা কে জিজ্ঞেস করছেন ভাই? দিদি, আমি চন্দ্রপ্রভু আনন্দবাজার পত্রিকা।
আপনিও ওনার সাথে কথা বলে নেবেন ইন্টারেস্ট থাকলে। আমার যেটা বলার আমি বলে দিয়েছি অলরেডি। দিদি, আপনি 21 তারিখ এখানেই সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন আপার প্রাইমারিতে নিয়োগের কথা, কিন্তু এক সপ্তাহের মধ্যেই সেটা কোর্টে পিআইএল হয়ে গেল এবং আজকে হাইকোর্ট থেকে বলা হয়েছে স্থগিতাদেশ জারি করা। এটা কি মানে এতগুলো ছাত্রীর চাকরির ভবিষ্যৎ সেটাকে নষ্ট করা হচ্ছে না? সারাক্ষণ আমি দেখছি একটা জিনিস, মানে বাংলায় বিশেষ করে যখনই ছাত্রছাত্রীদের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে তখনই সঙ্গে সঙ্গে একটা কোর্টে কেস করে দিচ্ছে। এটা যারা করছে তারা অন্যায় করছে, এই কারণে কোর্ট কেস যে কেউ করতে পারে, আমার কোর্টের ব্যাপারে কিছু বলার নেই, কিন্তু এত ছাত্রের ভবিষ্যৎ নিয়ে খেলা উচিত নয়। আজকে 3-4 বছর ধরে আমি দেখছি ছেলে মেয়েগুলো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না। কারা কোর্ট কেস করছে? এরা কারা? এরা সমাজের বন্ধু, এরা ছাত্রছাত্রীদের বন্ধু। চাকরি পেলে আমি কখনো দেখি না এ পাচ্ছে কি বি পাচ্ছে কি সি পাচ্ছে কি ডি পাচ্ছে। চাকরি পাবে 35,000 ছেলে মেয়ে, তাদের জন্য সব রেডি করা হলো, হঠাৎ করে একটা কোর্ট কেস করে দিল। সেম জিনিস আমি দেখছি এখানে ফুড ডিপার্টমেন্টে হচ্ছে। যখনই কোনো রেশন দোকানকে করাপশন কেসে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখনই তারা গিয়ে একটা প্রোটেকশন নিয়ে চলে আসছে। এটা ভুল, এটা ঠিক নয়। আমি কোর্টের ব্যাপারে কোনো মন্তব্য না করেও বলবো, প্লিজ সি দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। ক্রেডিট কার্ডের কথাটা বললেন, না না, এই কোর্টেই তো অলরেডি হাইকোর্টে পড়েছিল এতদিন, তারপর তো হাইকোর্টে ক্লিয়ার করেছিল। বুঝুন, যে তালিকা কোর্ট বাতিল করেছে সেই তালিকার লোক গিয়েই কোর্টে কেস করেছে, আর কোর্ট ক্লিয়ার করেছিল যে তালিকা, সেই তালিকাও আজকে কেস করেছে। স্টেট বলুন ভালো করে নিজেরা দাঁড়িয়ে, লয়ার না দিয়ে অ্যাজ এ প্রিন্সিপাল সেক্রেটারি অফ দ্য ডিপার্টমেন্ট আপনি নিজে বলুন, নিজে প্লিড করুন যে আমার 35,000 স্টুডেন্টস আর ওয়েটিং সিন্স লং। হাউ লং দে উইল বি ওয়েটিং? তাদের সবকিছু রেডি হয়ে থাকা সত্ত্বেও আমরা দিতে পারছি না। আর আপনারাও যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে করে দিন, একদিনও টাইম নষ্ট করবেন না। তার কারণ দেখছেন তো এখন কিছু কোর্ট বাবু হয়েছে, রাজনৈতিক নেতারা, কোর্টের কোনো দোষ নেই, এটা কিছু রাজনৈতিক নেতা করছে। হিংসুটে জেলাস ফিল করে, স্টুডেন্টরা পাক, ছাত্রছাত্রীরা পাক, এতে তাদের যায় আসে না। সারাক্ষণ খুঁত খুঁজে বেড়াচ্ছে, আর সারাক্ষণ একটা করে কন্টাই ব্যাংকে চুরির বিরুদ্ধে ইন্টারনাল অডিট হচ্ছে, আরো 2-3টে ব্যাংকে হচ্ছে। রিট পিটিশন করে বসে আছে যাতে অডিট না হয়। কেন এত ভয়? কেন? পর্দা কা পিছা মে ক্যা হ্যায়? আটকে দেওয়া যাতে তদন্ত না হয়। যেখানে গভর্নমেন্ট কমপ্লেন পাবে তদন্ত করবে, তদন্ত হবে। কন্টাই ব্যাংকেও তদন্ত হবে। ফাইন্যান্স ডিপার্টমেন্ট করছে, ইন্টারনালি তদন্ত আমরা করতে পারি। যদি কোথাও করাপশনের আমরা অভিযোগ পাই, তদন্ত করতে আমরা বাধ্য। এবং করাপশনের অভিযোগ এসছে বলেই কন্টাই, তমলুক, মিদনাপুর এবং আরো কিছু কোঅপারেটিভ ব্যাংক, সেখানে জনগণের টাকা থাকতে হবে, দেখতে হবে বেনামি অ্যাকাউন্ট কত আছে, দেখবো না? ভূতের নামে কত অ্যাকাউন্ট আছে দেখবো না? ভূতদের তো বের করতে হবে, সেই অ্যাকাউন্টটা গভর্নমেন্টে আসবে। সেই জন্যই ভূতেদের মুখে রাম নাম চলছে, হরিনাম চলছে। সবকিছু কেস করে বন্ধ করে দাও। দিদি। আর কলকাতা হাইকোর্টকে আমি খুব সম্মান করি। দিদি, কন্টাইটায় কি টাকা নয়, এই সম্মানটা যেন অক্ষুণ্ণ থাকে। দিদি, since you have বলো। spoken so সঞ্জয় much, কি? দিদি, since সঞ্জয় কি বলছিস? না বলছি দিদি, ওই কন্টাই ব্যাংক যেটা যে অভিযোগ, এরকম শোনাচ্ছি কি টাকা নয় ছয়ের অভিযোগ, বিভিন্ন অ্যাকাউন্ট এদিক থেকে ওদিকে ট্রান্সফার হওয়া, এই ধরনের কি কি যদি একটু অভিযোগ একটু বলা যায়? না, এটা বলতে পারবো না। যখন ইনভেস্টিগেশন হয় তখন ইনভেস্টিগেশন শুরু হওয়া থেকে শেষ না হওয়া পর্যন্ত এবং আমাদের কাছে ডিটেলস না আসা পর্যন্ত আমরা ডিটেলসটা বলি না। আচ্ছা, তদন্ত হচ্ছে তো এই কারণে, বহুত বেনামি অ্যাকাউন্ট আছে, ভূতেদের টাকা আছে, অনেক ঘোষদের টাকা আছে। সেগুলো কার? সেই অ্যাকাউন্টগুলো আমার গভর্নমেন্টকে দেখতে হবে না? কার টাকা বেনামি অত আছে খুঁজে বের করতে হবে না? চন্দ্রবাবু সরি, তুমি একটা অন্য কোয়েশ্চেন করো, আমি তোমায় উত্তর দিচ্ছি। না পিআইএলটা বা রিট পিটিশনটা কে করেছে কিছু বলা যাবে? ভাই আমি অত তোমাদের ডিটেলস বলতে পারবো না, আই এম নট এ লয়ার। এগুলো খুঁজে বের করো তোমরা সাংবাদিক। চন্দ্রবাবু হ্যাঁ দিদি বলুন।
তোমার যদি অন্য কোনো কোয়েশ্চেন থাকে তুমি বলো, ওটার আমি উত্তর আগেই দিয়ে দিয়েছি। না বুঝতে পেরেছি দিদি। আমি একটা জিনিস একটু জানতে চাইছি, সেটা হচ্ছে যে এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডটা যে চালু করা হলো, সেটা যে যারা আবেদন করবেন বা যারা সেই ক্রেডিটটা পাবেন, তাদের ক্ষেত্রে কিভাবে পার্টলি কি তাদের কাছে আসবে নাকি রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের কাছে তারা যা চাইবে আচ্ছা। এটা অ্যাবসলিউটলি, কেউ হয়তো 2 লাখ চায় 2 লাখ পাবে, কেউ হয়তো 4 লাখ প্রয়োজন 4 লাখ পাবে, কেউ হয়তো 6 লাখ প্রয়োজন 6 লাখ পাবে, হয়তো কেউ আজকে 2 লাখ নিল তার 2 লাখ, 10 লাখ পর্যন্ত লিমিট, 10 লাখ পর্যন্ত সে পাবে। তার কখনো প্রয়োজন 2 লাখ, সে 2 লাখ নিল, কখনো প্রয়োজন 4 লাখ 4 লাখ নিল, কখনো প্রয়োজন 6 লাখ 6 লাখ নিল, কখনো প্রয়োজন 8 লাখ 8 লাখ নিল, কখনো প্রয়োজন 10 লাখ 10 লাখ নিল। 10 লাখ পর্যন্ত সে পাবে। সে যদি একেবারে চায় একেবারেও পাবে, সে যদি মানে ফেস বাই ফেস চায় তাও পাবে। Didi, since you have spoken so much about the fake vaccine issue, I am not, this is today I launched a very good and beautiful program. So you the negative people, every day you are doing the negative story that I answered you even day before yesterday also. Why don't you catch the health minister? What he was doing? Every matter he interfered in state business. What he was doing? What his agency was doing? They cannot deny their responsibility also. Government of West Bengal have taken enough strong action. You show me a single government who have taken this strong action. So every day there is a discussion about something West Bengal, violence of Didi, West Bengal. Didi, Why? In national TV, every day BJP is dictating the TV and they are giving the misinformation, disinformation. They want to defame. And it is a planted game from Home Minister's office. I am sure about it. Planted game and planted story they are giving every day. What happened to Jadavpur? Why their central forces beaten to the women? Nothing happened there. After that the women agitated. Why you beat the people? Tell me, why BSF kill the people? I have a great respect for this institution, but they should not behave like a BJP party member. That is my worry. দিদি আপনি যে আজকে দিদি যে ক্রেডিট কার্ডটা দিলেন, এটা মানে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী এবং যারা মানে আর্থিক সবার জন্য, সকলের it জন্য is for all. It is for all. ওকে। দিদি আর See, it is universal. It is for all. নাম আর দিদি আমার মনে হয় দিদি আপনারা দিদি দিদি credit দিদি card এক মিনিট দিদি এক মিনিট, আপনি অনেকদিন ধরে একটা হ্যাঁ কার্ড দেবো তো, হ্যাঁ হলো ওই আর কার্ড, ওই মানে কি গাইডলাইন্স। আচ্ছা এবার স্টুডেন্টের দিতে শুরু করো, বলো। এইটা হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভেতরে আছে, এটা উপরের খাপ, এই যে কার্ডটা দেখেন, ভেতরে কার্ডটা আছে, এটা হচ্ছে স্টুডেন্টস ক্রেডিট কার্ড। দিদি আপনি অনেকদিন ধরেই বলে আসছেন কোভিডে যারা মারা যাচ্ছেন তাদের পরিবারকে মুআবজা দেওয়ার জন্য। সব কোশ্চেন একদিনে হবে না, সব কোশ্চেন উত্তর আজকে একদিনে হবে না। সুপ্রিম কোর্টও সেটাই বলেছে দিদি। আমি আজকে সে সুপ্রিম কোর্ট যা বলেছে আমি দেখে নিয়েছি, সারাক্ষণ কোর্ট করার জন্য লয়ার আছে। এই এটা ইয়ে হয়ে যাচ্ছে, ছবিটা ঠিক হেজি হয়ে যাচ্ছে, ক্রেডিট কার্ডের ছবিটা ঠিক হেজি হয়ে গেল। লক্ষ লক্ষ ছেলে মেয়ের এটা তো সুবিধা হবে, এটা আগে দেখুন। সারাক্ষণ আপনারা যেমন করছেন, সারাক্ষণই যেন কোট কোট করে বেড়াচ্ছেন, যেন আর কোনো কাজ নেই দেশে। দিদি কোর্টের কাজ লয়ার আছে দেখবে। এইটা হচ্ছে স্টুডেন্ট কার্ড। আচ্ছা আজকে কাকে কাকে দেওয়া হবে, তাদের কিছু ছেলে মেয়ে তো তোমরা রেখেছো। আজকে পোর্টাল ওপেন করা হলো। ওকে, এবার আমি স্টুডেন্টদের কাছে অ্যাপিল করব যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন অনলাইনে দিয়ে দিয়েছো, সব অনলাইনে দেওয়া হয়ে গেছে। ওয়েব পোর্টালটা আরেকবার বলে দাও টিভিকে, ওয়েব পোর্টাল নাম্বারটা দাও আরেকবার বলে দিই আমি, যাতে স্টুডেন্টদের সুবিধে হয়। এই বইটা খোলো না। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের একটা অনলাইন সিস্টেম থাকবে, ওই যে সামনে আপনারা দেখে নিন। হ্যাঁ ওইটাতে দেখি দাও।
এবং এটা দিয়ে একটা অ্যাড করতে হবে ওয়েবসাইটে, তাহলে অনেকে জানবে না তো কি করে অ্যাপ্লাই করবে। পোর্টালটাই পুরো অ্যাপ্লাই করে একটা অ্যাড করে দেবে ফ্রম এডুকেশন ডিপার্টমেন্ট, টেলিভিশনগুলোতে করে দেবে। আর যেটা পেপার এগিয়ে বাংলা পোর্টালেও থাকবে এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পোর্টালেও থাকবে। আর কোনো স্পেশাল পোর্টাল করেছে ওদের জন্য? দেখি সেটা তো আমি বলে দিই। আর একটা হচ্ছে, হ্যাঁ প্লিজ এটা একটু ভালো করে একটু ডরিক করে দেখাবেন আপনাদের টিভিতে, যাতে ছাত্রছাত্রীরা জানতে পায়, কারণ লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, মনে রাখবেন এটার মধ্যে প্রায় 1 কোটি আপনি সমস্ত মিলিয়ে ছাত্রছাত্রী পেয়ে যাবেন, তার কম তো বেশি নয়। ইনক্লুডিং পরিবার যদি ধরেন তাহলে কিন্তু 4-5 কোটি লোক কিন্তু এটা দেখবে এবং নেবে। ওয়েবসাইট নাম্বার হচ্ছে, আচ্ছা প্রথম থেকে বলি, উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। ওয়েবসাইট হচ্ছে www.com wb.com gov.com in /https/ এত বড় দিলে কিন্তু ছেলেমেয়েরা ভুলে যাবে, শুধু অল্পটা দাও। তুমি অনলাইন যেটা করছো সেই পোর্টালের নাম্বারটা শুধু আমাকে দাও, সেটা বলো। হ্যাঁ এটা অনলাইন পোর্টাল নাম্বার, এটা স্টুডেন্টস ক্রেডিট কার্ডে এটা অনলাইন। একটা এগিয়ে বাংলা এবং উচ্চশিক্ষা দপ্তরের দুটো ওয়েবসাইট আছে, সবাই জানে। কিন্তু এই স্টুডেন্টদের জন্য আরেকটা পোর্টাল তৈরি করা হয়েছে, এটা হচ্ছে WBSCC। আবার বলছি WBSCC.com wb.com gov.com in। এবং টোল ফ্রি নাম্বার একটা আছে, টোল ফ্রি নাম্বারটা হচ্ছে 1800-102 8014। এটা তোমরা একটা টিভিতে অ্যাডও করবে। বইগুলো প্রেসকে আমরা দিয়ে দিচ্ছি, ভালো হবে। তাহলে তোকে আর পড়াশোনা করতে হবে না, স্টাডি করতে হবে না, সব বই থেকে দেখে ছোটবেলা লিখে পড়াশোনা এখন Didi, you have যুগান্তকারী পদক্ষেপ দিদি। Didi, you had written a letter to the সবসময় পড়াশোনা করতে হয়। দিদি করছি। Didi, you had written a letter to the Prime Minister regarding Covaxin. Has there আজকে been যদি any আমি response? স্টুডেন্ট হতাম না, আমি কি সুন্দর স্টুডেন্ট কার্ডটা লাগিয়ে আমি এখানে বুকে লাগিয়ে ঘুরে বেড়াতাম, বাহ, আর আমি গর্ববোধ করতাম। স্টুডেন্টদের জন্যই আমি এটা ইউজ করছি। I want to dedicate it for my Bengal students, all the students. Didi, you had written a letter to the Prime Minister. আজকে আবার কি, আজকে অনেক বড়, দিদি, Covaxin, ক্রেডিট কার্ডটা করো, ক্রেডিট কার্ডটা করো। Didi, any response? কোভ্যাক্সিন Any response on the Covaxin row? You have written a letter to the Prime Minister asking for I have intervention. written so many letters that give us secrets. Oh, regarding Covaxin? Yes, yes, That I yes. have already written. No, I didn't receive any reply. For the students and others who wants to Right, go to right, abroad, right. for them, Right. that it should be recognized. Right. Otherwise, it is very difficult for the people who have taken Covaxin. They are not allowed to go to outside. Yes, I have written a letter, but no response till yet. দিদি And what happens to the vaccine drive in Bengal? You were saying they are not sending vaccines. Second, Today, tomorrow, there is no vaccine with us. And whatever we have got, every vaccine is been administered. So we are asking the vaccine. They are giving vaccine some state in different way. And Bengal, they are depriving Bengal. Bengal is also a state. And I do not know why they will, every time they will defend the Bengal.
And you people will discuss about atrocities of Bengal. You never discuss the atrocities of UP. You never discuss the atrocities of Gujarat. You never discuss the atrocities of Bihar. Only you discuss Bengal, and that is also break and break. Distorted, misuse the power. BJP planted the story. They give the decorated, the drama. And all are organized. It is BJP's conspiracy. Bengal is doing better, that's why they are jealous. They are defeated, that's why they cannot accept the verdict of the people. Thank you. দিদি রাজভবনে যাবেন দিদি? দিদি স্টুডেন্ট ऑडियो नहीं है ऑडियो नहीं है ऑडियो नहीं है ऑडियो नहीं